আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। একটা নিউ ইয়ার গিফট হিসেবে একটা কেস শেয়ার করি। কেসটা একজন ভদ্রলোকের ৩৫ বছর বয়সী এবং এনার মূল কাহিনী হচ্ছে এনার ঘুম হয় না। মূল কাহিনী হচ্ছে যে কারণে উনি দেখাচ্ছেন এটা হচ্ছে উনার ঘুম হয় না। এবং উনার সাথে আমি দীর্ঘ সময় কথা বলছি, প্রায় ১.৫ ঘন্টা। তো এই যে সময়টুকু কথা বলছি, মজার ব্যাপার হচ্ছে উনার পুরা মেমোরিটা অলমোস্ট জিঙ্ক, পিক্রিক অ্যাসিড, অ্যাসিড ফসফরিকাম এদের মতো অবস্থার মেমোরি। কথা টেনে, টেনে মনে হয় যে কুয়ার থেকে কথা টেনে, টেনে কথা তুলতেছেন। তো ঘুম হয় না। উনি এখন ২ টা ওষুধ খান। প্রায় ১১-১২ বছর ঘুম হয় না। প্রচুর পরিমাণ রাগ এবং রাগে জিনিসপত্র ভেঙে ফেলেন। জীবনে তেমন কোনো কিছু কাজ-টাজ করতে পারেন নাই। জীবনে কোনো চাকরি-বাকরি করতে পারেন নাই। বাবার বাড়ি আছে। আ ভাড়া একটা ফ্ল্যাটের ভাড়া পান, সেখান থেকে খান। বিয়ে-শাদিও করতে পারেন, মানে সরি, বিয়ে-শাদী করছেন কিন্তু বউ রাখতে পারেন নাই। কারণ হচ্ছে উনি কিছু করেন না। ২য় প্রবলেম হচ্ছে উনার সেক্সুয়াল কোনো লিবিডোই উনার ভিতরে আরকি নাই। এই রোগী এক্সট্রিমলি চিলি, প্রচন্ড রকম ঠান্ডা কাতর, শীত কাতর যেটাকে আমরা বলি। এই রোগী প্রচন্ড রকম থেরিডিয়নের মতো প্রচুর পরিমাণ নয়েজে উনার সমস্যা হয়, সাউন্ডের সমস্যা হয়। এবং এর আরেকটা বড় ব্যাপার হচ্ছে উনি বলতেছেন যে, "আমি অলমোস্ট ২৪ ঘন্টার মধ্যে ১৭-১৮ ঘন্টা শুয়ে কাটাই। আমার শুয়ে থাকতেই ভালো লাগে।" এনার যেই প্যাথোলজিক্যাল রিপোর্ট আমাদের কাছে আসছে, সেখানে আমরা দেখতেছি যে এনার eosinophils হাই, lymphocytes borderline এবং ৪ টা থাইরয়েডের টেস্ট উনাকে ডাক্তাররা দিছেন এবং ৪ বার ৪ বার থাইরয়েডের টেস্ট উনাকে ডাক্তাররা দিছেন এবং ৪ বারই থাইরয়েডটা, মানে একবার স্টেবল, একবার আনস্টেবল, ২ বার, এর পরের ২ বার সম্পূর্ণ আনস্টেবল। ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের টিবি আছে, বাবার ব্রেইন স্ট্রোক আছে, ফ্যামিলিতে অ্যাজমা আছে। এই ফ্যামিলির উনার ভাইয়ের ২ ভাইয়ের ২ টা বাচ্চার স্পিচ ডিলে আছে এবং এদের মায়ের দিকে একটা মানে বড় ব্যাপার, মা, খালা এদের একটা বড় ব্যাপার হচ্ছে এনাদের ৩৪-৩৫ বছর বয়সে মেনোপজ হয়ে যাচ্ছে এবং উনার ফ্যামিলিতে একটা সিয়েরেক্টমের কেস আছে, নিয়ার ফ্যামিলিতে একটা সিএ লিভারের কেস আছে, মানে ক্যান্সার আছে, সোজা কথা। প্রিভিয়াস ডাক্তার সাহেব উনাকে অ্যাসিড ফস, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম এই সমস্ত রেমেডি গুলা উনাকে প্রেসক্রিপশন করছেন। সো এটাও খুব ইম্পোর্টেন্ট। ইট ইস এ পার্ট অফ ইট। সো অ্যাকচুয়ালি যেটা হয় এটা হচ্ছে, এটা আসলে বিসিজি, মানে বিসিজি ভ্যাকসিন থেকে যে নোসরটা বানানো হয়েছে, যেটা জুলিয়ান 61-62 র দিকে প্রুভিং করছিলেন। ৬ জন ৭ জন প্রুভার ছিল যতদূর মনে পড়ে। এই বিসিজি ভ্যাকসিন এর কেসের এটা হচ্ছে একটা আদর্শ কেস। সো কেসটা কিরকম হবে? কেসটা হবে টিউবারকুলার হিস্ট্রি, ফ্যামিলিতে টিউবারকুলোসিস এর হিস্ট্রি এবং এর পরের যেই ফ্যামিলির যে পর্ব, ওই যে বার্নেট সাহেব বলে গেছিলেন না যে আমি একটা ক্যান্সারের রোগীও দেখি নাই যাদের ফ্যামিলিতে টিউবারকুলোসিস এর হিস্ট্রি নাই। সো ওই বার্নেট সাহেবের ওই কথা। এরপরে ফ্যামিলিতে কি আসবে? ক্যান্সারের হিস্ট্রি আসবে, ফ্যামিলিতে অটিজমের একটা স্পেকট্রাম আসবে, স্পিচ ডিলের মতো ব্যাপার আসবে, মহিলাদের মেনোপজাল প্রবলেম আসবে, ফ্যামিলিতে সিভিএ থাকবে, হার্টের প্রবলেম থাকবে, ব্রেইন স্ট্রোক থাকবে। এগুলা কিন্তু খুবই কমন।
But he was being prescribed tuberculinum. He was being prescribed acid phosphoricum. গুড রেমেডি যারা দিছেন, আমি মনে করি যে এটা গুড রেমেডি। বাট অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ইন বিসিজি, বিসিজি হচ্ছে ওই রেমেডি যখন টিউবারকুলিনামটা দিলেও টিউবারকুলিনাম কাজ করে বলে মনে হয় না। এবং বিসিজির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিসিজি অসম্ভব রকম থিন থাকবে রোগীটা। বিসিজির ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকবে। বিসিজির মধ্যে নয়েজের এক্সট্রিম নয়েজের এক্সাজারেশন থাকবে, এক্স্যাক্টলি লাইক থিওরি। বিসিজির এক্সট্রিমলি চিলি হবে। বিসিজির মধ্যে তেমন কোনো ধরনের লিবিডো থাকবে না। এটার সাথে আমরা টিউবারকুলিনামের পার্থক্য করতে পারি, কারণ টিউবারকুলিনামের লিবিডো অনেক হাই। বিসিজির ইসিনোফিলস হাই থাকবে, বিসিজির লিম্ফোসাইটস হাই থাকবে। এটা টিউবারকুলিনামে অতটা নাই, কিছুটা ব্যাসিলিনামে আছে, কিন্তু বিসিজিতে এটা আছে। ইসিনোফিলস লিম্ফোসাইটস হাই থাকবে। বিসিজিতে সাধারণত অনেক রোগী আপনারা দেখবেন যে যাদের হাইপারথাইরয়েডিজমের প্রবলেম থাকে। সো বিসিজি আমি যেভাবে প্রেসক্রিপশন করি সেটা হচ্ছে বিসিজি 200 1 ডোজ, এবং আমি কিন্তু উনাকে দেখবো হচ্ছে কমপক্ষে 40 দিন পরে, কারণ বিসিজি কে সময় দিতে হয়। বিসিজি ইজ এ ভেরি বিগ রেমেডি, ভেরি ডিপ অ্যাক্টিং রেমেডি, এবং তার স্প্রেকটাম অনেক বড়। বিসিজি কে অনেক সময় দিতে হয়, এবং বিসিজি দেওয়ার পরে যেটা আশা করতে হয়, রোগ কমবে কিনা সেটা ডিফারেন্ট জিনিস, যে মেডিসিনের যে উনার সাজেস্টেড রেমেডির লেয়ার গুলা আস্তে আস্তে আর কি ফুটিতে হবে, ফুটে উঠবে। হয়তো বা এরপরে ওই আগের ডাক্তার সাহেব যে অ্যাসিড ফস দিচ্ছেন সেটা কাজ করবে, বা আগের ডাক্তার সাহেবরা যে সমস্ত রেমেডি দিচ্ছেন ওগুলোর মধ্যেই কোনো একটা কাজ করবে। So very important nosode for lymphoadenopathy, very important nosode for Hodgkin lymphomas, very important nosode for cancer, hereditary cancer remedy, very important nosode for tuberculinum রোগী, কিন্তু টিউবারকুলিনাম কাজ করতেছে না। ভেরি ইম্পর্টেন্ট নোসোড ফর ব্যাসিলিনাম এর রোগী, ব্যাসিলিনাম কাজ করতেছে না। পিসিজিতে কানের প্রচুর সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে। পিসিজিতে মিডিয়াস্টার্নাল হাইপারট্রফির অনেক বড় ব্যাপার আছে, এটা অনেক হয়। পিসিজিতে একটা খুব মারাত্মক লক্ষণ আছে টিউবারকুলার ডায়াথিসিসের, এটা আমি খুবই ভালোভাবে ইউজ করি। যে ঘুমের থেকে ওঠার পরে টিউবারকুলার নায়াজমের রোগীদের যদি বমি বমি লাগে, একটা বার চিন্তা করতে হয় যে রোগীটার আসলে কি বিসিজি চাইতেছে কিনা। সো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আসলে লিখতে পারতেছি না আমার ব্যস্ততার জন্য। তো রোগী দেখার ফাঁকে চিন্তা করলাম যে ছোট্ট একটা ভিডিও বিসিজির উপরে করে দেই। ভেরি ইম্পোর্টেন্ট রেমেডি অ্যান্ড ভেরি কোহেরেন্ট প্রাসঙ্গিক রেমেডি ফর টুডেজ টাইম। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, দোয়ায় রাখবেন।